সত্য জানবো, সত্য বলবো আর সত্য দেখাবো। ওয়েলকাম আপনাদের ভালোবাসার এই চ্যানেলে। বন্ধুরা, দেখো, একটা কথা আমি আগে থেকেই বলে রাখি। ইসরায়েলের ব্যাপারে একটা ধারণা অনেকের মধ্যে আছে যে এরা শুধু মুসলিমদের শত্রু, শুধু ইসলামকে টার্গেট করে। কিন্তু না বন্ধুরা, ব্যাপারটা এতটা সিম্পল না। এদের চোখে দুনিয়ার কোনো ধর্ম এদের ধর্মের সমান না। এরা মনে করে আমরাই সেরা, আমাদের ধর্মই সেরা, বাকি সব নিচে। এটা আমি নিজে বলছি না, এটা ওদের কাজ দেখে বুঝতে পারছি। এখন কথা হচ্ছে লেবাননে কি হলো। দেখুন, লেবানন থেকে গত 24 ঘন্টায় যে রিপোর্টটা বেরিয়ে আসছে তা ভয়াবহ, এবং ইউরোপের সমস্ত নেতা সেটা দেখে চমকে উঠেছে। তো লেবাননের থেকে একটা ছবি বেরিয়েছে, তো ছবিতে দেখা যাচ্ছে একজন ইসরায়েলি সৈনিক হাতে হাতুড়ি, আর সেই হাতুড়ি দিয়ে মারছে কাকে? যিশু খ্রিস্টের মূর্তিকে। মূর্তির মাথার অংশটা ভাঙ্গার চেষ্টা করছে, পুরো মূর্তিটাকে নিচে ফেলে দিচ্ছে। এখন তোমরা হয়তো বলবে, আরে বন্ধুরা, আরে ভাই, এটা কি এআই দিয়ে বানানো ছবি না? এই ধরনের ছবি তো আজকাল অনেকে ফেক বেরোয়। একদম সঠিক প্রশ্ন, এটাই জিজ্ঞেস করা উচিত। কিন্তু বন্ধুরা, এটা এআই না, এটা রিয়েল। কিভাবে বুঝবো? কারণ এই ছবির পরে ইসরায়েলের নিজেদের বিদেশ মন্ত্রী পোস্ট করেছেন, সরাসরি লজ্জা প্রকাশ করেছেন। আইডিএফ মানে ইসরায়েলের ডিফেন্স ফোর্স, তারাও পোস্ট করে বলেছে এই ঘটনায় তারা লজ্জিত। বলেছে সৈনিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এখন একটু ভাবো, যদি ছবিটা ফেক হতো তাহলে কি ইসরায়েলের বিদেশমন্ত্রী নিজে পোস্ট করে লজ্জা জানাতেন? না, জানাতেন না, বরং বলতেন এটা ফেক, এটা প্রোপাগান্ডা। কিন্তু তা না বলে লজ্জা জানিয়েছেন, মানে এর মানে ছবিটা সত্য। তো এখন ব্যাপারটা বা প্রশ্নটা হলো, ইউরোপের যে নেতারা যারা নিজেদের খ্রিস্টান বলে দাবি করেন তারা কোথায়? ট্রাম্প কোথায়? এই ছবি দেখার পরেও তারা ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে আছেন। দেখো বন্ধুরা, ট্রাম্প গত সপ্তাহেই পোপের বিরুদ্ধে কথা বলেছিলেন। পোপ মানে সারা বিশ্বের খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মগুরু, তার বিরুদ্ধে ট্রাম্প বলেছেন। আর এদিকে ইসরায়েলি সৈনিক যিশুর মূর্তি ভাঙছে, সেই নিয়ে ট্রাম্পের কোনো পোস্ট নেই। এই হলো বাস্তবতা। এখন ইসলামকে অনেকে বলে সবচেয়ে কট্টর ধর্ম, মুসলিমরা সবচেয়ে কট্টর। কিন্তু একটু ভাবো, কোন ধর্মের সৈনিক অন্য ধর্মের মূর্তি হাতুড়ি দিয়ে ভাঙছে? কোন ধর্মের মানুষরা গাজায় গির্জা ধ্বংস করছে, মসজিদে ধ্বংস করছে? ইরানেও ধর্মীয় স্থান ধ্বংস করা হয়েছে, কব্বরকে, এবং সেটা তো এখন দুনিয়াও দেখছে। বন্ধুরা, দ্বিতীয় একটা আপডেটে আসি। গত 24 ঘন্টা যেটা আপডেট আসছে, ট্রাম্প রাতে একটা পোস্ট করে বললেন আমার ডেলিগেশন পাকিস্তানে যাচ্ছে, ইরানের সাথে দ্বিতীয় দফা আলোচনা হবে। কিন্তু ইরান রাতেই সাফও বলে দিল আমরা যাচ্ছি না। কেন যাচ্ছে না? কারণ শোনো, ইরান বলছে তোমরা 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা করেছিলে, কিন্তু সেই যুদ্ধবিরতি চলাকালীনই সমুদ্রে নৌ অবরোধ করে রেখেছ। আমাদের তেলের জাহাজ বের হতে পারছে না, আমাদের বন্দরে কোনো জাহাজ ঢুকতে পারছে না। এটা কি যুদ্ধবিরতি নাকি আস্তে আস্তে গলা টিপে মারা? ইরানের দাবি একটাই, আগে সমুদ্রে অবরোধ তোলো, তারপর কথা বলবো। ইরান বলছে না, আগে কথায় আসো। এই দুইয়ের মাঝখানে আটকে গেছে পুরো শান্তি প্রক্রিয়া। এখানে ট্রাম্প একটা কাজ করলেন যেটা খুবই চিন্তার বিষয়। তিনি পোস্টের নিচেই হুমকি দিলেন, যদি আলোচনায় সমাধান না হয় তাহলে ইরানের পাওয়ার প্ল্যান্টগুলো উড়িয়ে দেব, সেতুগুলো ধ্বংস করব, আবার শক্তি কেন্দ্রগুলোতে যে পাওয়ার প্ল্যান্ট আছে সেগুলোতে হামলা করব। মানে একদিকে আলোচনার প্রস্তাব, অন্যদিকে হুমকি। এটা কোনো শান্তির ভাষা না। ইরান ভালোই বুঝেছে, তাই সরাসরি বলে দিয়েছে আমরা ইসলামাবাদের দ্বিতীয় বৈঠকে যাচ্ছি না। বন্ধুরা, আসি তৃতীয় একটা বড় আপডেটে। দেখুন, সবচেয়ে বড় ঘটনাটা এখন আপনাদেরকে জানাচ্ছি। রাতে খবর এলো আমেরিকার নৌবাহিনী ইরানের একটা জাহাজে হামলা করেছে, এবং সেটা দখল করে নিয়েছে। জাহাজটার নাম হলো তুস্কা। এখন শুধু নাম শুনলে বা বুঝবে না, একটু সহজ করে আপনাদেরকে বুঝি, নাম শুনে আপনারা আন্দাজা করতে পারবেন এটা কত বড় খবর। এই জাহাজটা প্রায় 900 ফুট লম্বা, মানে একটা আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ারের সমান লম্বা। এত বড় জাহাজে কি পরিমাণ মাল থাকে সেটা একটু ভাবো। চীন থেকে মাল বোঝাই করে ইরানের বন্দরের দিকে যাচ্ছিল। ওমান উপসাগরে আমেরিকার সেনা জাহাজটাকে থামতে বলল, জাহাজ থামলো না। তখন আমেরিকার সেনা সরাসরি ইঞ্জিনে হামলা করলো। ইঞ্জিন পুরোপুরি ফেল হয়ে যায় সেই মুহূর্তে। তখন জাহাজ থেমে গেল। তারপর আমেরিকার মেরিন সৈনিকরা জাহাজে উঠলো, সব ক্রু মেম্বারদের বন্দি করলো, পুরো জাহাজ দখলে নিল। তো ট্রাম্প পোস্ট করে তারপর জানালেন এই জাহাজে আগে থেকেই আমেরিকার নিষেধাজ্ঞা ছিল, কারণ এই জাহাজ আগেও অবৈধ কাজে জড়িত ছিল সমুদ্রে, তাই এটাকে ছাড়া হবে না। এখন মালের কথা ভাবো, চীন থেকে ইরানে কি যাচ্ছিল সেটা চেক করা হচ্ছে। ট্রাম্প আগেই বলেছিলেন যে আমাদের নৌ অবরোধের কারণে ইরানের প্রতিদিন $5 কোটি ক্ষতি হচ্ছে, এই চাপে ইরান আলোচনায় আসবে।
কিন্তু ইরান ঠিক উল্টোটা করলো। বন্ধুরা, চতুর্থ যে আপডেটটা আসছে সেখানে ইরান চুপ করে বসে থাকেনি, সেই আপডেটটা আপনাদেরকে জানিয়ে রাখি। ইরানের সরকারি মিডিয়া জানিয়েছে সমুদ্রে যতদিন আমেরিকার যুদ্ধ জাহাজ ছিল সবগুলোতে ড্রোন হামলা করা হয়েছে এবং বেশ কিছু হামলা সফল হয়েছে। তবে সত্যি কথা হলো আমেরিকার যুদ্ধ জাহাজের যতটা ক্ষতি হয়েছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি ইরানের হয়েছে, এটা আপনাদের মানতে হবে। এবং আমি বেস্ট রিপোর্টে বলছি, কারণ 900 ফুটের একটা মালবাহী জাহাজ হারানো মানে কোটি কোটি ডলারের মাল হারানো। এখন পরিস্থিতি কোথায় দাঁড়িয়েছে? এক হচ্ছে আমেরিকা ইরানের জাহাজ ছাড়বে না, দুই ইরান পাকিস্তানে বৈঠকে যাবে না, তৃতীয় যুদ্ধবিরতি শেষ হলে ট্রাম্প আবার হামলা শুরু করবেন বলে হুমকি দিয়েছেন। মানে আগামীকাল যুদ্ধবিরতি শেষ হলে যা হওয়ার হবে। বন্ধুরা, যেটা নেক্সট আপডেট আসছে আপনাদেরকে একটু বড় ছবিটা আপনাদেরকে একটু বলে দিই। দেখুন, আমেরিকা চাইছে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ হোক বা বন্ধ করুক, সেটার জন্য চাপ দিচ্ছে। নৌ অবরোধ, জাহাজ দখল, এগুলো সব চাপের কৌশল। তো ইরান বলছে আমরা আমাদের নিজের অধিকার ছাড়বো না, তোমরা আগে অবরোধ তোলো। মাঝখানে যা হচ্ছে, সাধারণ মানুষের কষ্ট বাড়ছে, ইরানের বাজারে প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে, তেল বিক্রি করতে পারছে না, মাল আনতে পারছে না, রোজ $5 কোটি ক্ষতি। আর ইসরায়েলের দিকটা দেখো, গাজায় যা করছে, লেবাননে যা করছে, সেটার বিরুদ্ধে কোনো পশ্চিমা দেশ মুখ খুলছে না। যিশুর মূর্তি ভাঙলেন ইউরোপের খ্রিস্টান নেতারা চুপ। কেন চুপ? কারণ ইসরায়েলের পেছনে কারা আছে সেটা সবাই জানে। দেখো বন্ধুরা, এই পুরো পরিস্থিতিটা একটা দিকে যাচ্ছে, যুদ্ধ থামার কোনো লক্ষণ আমি দেখছি না বর্তমানে, বরং আরো বেশি উত্তেজনা বাড়ছে। সমুদ্রে দুপক্ষ মুখোমুখি, আলোচনা ভেস্তে গেছে যুদ্ধবিরতি শেষের মুখে। এখন আর এই সব কিছুর মাঝে লেবাননে একজন ইসরায়েলি সৈনিক হাতুড়ি দিয়ে যিশুর মূর্তি ভাঙছে, আর দুনিয়ার সব দেশের নেতারা চুপ করে বসে আছে। এই হলো আজকে দুনিয়া, এবং গত 24 ঘন্টায় এই আপডেটগুলি সামনে বেরিয়ে এসেছে। বন্ধুরা, আপডেটগুলি নিয়ে আপনারা কি ভাবেন এবং আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোন আপডেটটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে গত 24 ঘন্টার অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা লাইভ স্ট্রিমে। আপনারা কোথা থেকে দেখছেন এই ভিডিওটি অবশ্যই আমাদের কমেন্ট করে